আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা পিঠা বানানোর ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? তো সন্ধ্যা থেকে মনে চাচ্ছিল যে একটু পিঠা বানাই। তো মনে হচ্ছিল একটু তেলের পিঠা বানাই খাই। তো প্রথমবার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে তেলের পিঠা বানাচ্ছি। প্রথমে হচ্ছে আমি চালের গুঁড়া, একটু আটা, বেকিং পাউডার, একটা ডিম আর দুধ দিয়ে চিনি দিয়ে হচ্ছে ভালো মতো একটা ব্যাটার করে নিয়েছি। আর এই চামচটা নিয়েছি যে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ফুলকো ফুলকো বানাবো। তো প্রথমে হচ্ছে আমি যখন পিঠাটা মানে প্রথমে ৩-৪টা পিঠা বানায় ফেলছি যে আগে দেখি যে হয় কি না, কারণ প্রথমবার তো দেখছি যে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে পিঠাগুলা। তো এই যে দেখেন কতগুলো বানায়ও ফেলছি। তারপরে ভিডিও করলাম যে মনে করছিলাম যে এটা দিয়ে চাপটি টাপটি কিছু একটা বানায় ফেলবো, তো দেখলাম যে না, খুব ভালো হচ্ছে বা হইছে। খাইতে অনেক বেশি বেশি আমি হইছে। মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই মেড দিস পিঠা অ্যান্ড ইট ওয়াজ টু মাচ ইয়াম্মি। মানে এর আগে সবসময় হচ্ছে নানি দাদির হাত, সরি নানি খালা আর হচ্ছে মায়ের হাতে খাইছি। আর প্রথমবার হচ্ছে নিজে বানাইছি, এত মজা হবে কখনো কখনো বুঝতে পারি নাই। এখন থেকে ইনশাল্লাহ বানানোর চেষ্টা করব। মানে চেষ্টা করেছি, হয়েছে, এখন থেকে বানাবো, বানায় বানায় খাবো আর আপনাদের সাথে টুকিটুকি শেয়ার করবো। আর এতদিন আপনাদের সাথে ডিসকানেক্টেড হওয়ার কারণ ছিল একটু ঘুরতে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো মতো ঘুরে চলে আসছি। তো এখন থেকে চেষ্টা করব যে ফ্রিকোয়েন্টলি আবার ভিডিও দিব। তো এই পিঠার আউটকামটা বেশ বেশ ভালো ছিল। ভিতরটা সফট ছিল, উপরটা ক্রাঞ্চি ছিল। চালের গুঁড়া দিলে আসলে উপরটা একটু, সাইডগুলো একটু ক্রাঞ্চি হয়, খাইতে খুব মজা লাগে। আবার ঠান্ডা, মানে এই পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে, একদিন হয়ে যায়, তখনকার টেস্টটাও কিন্তু অন্যরকম লাগে, কারণ খাইছি তো সবসময় মার হাতে। তো যারা যারা পিঠা বানাইতে চান, একদম মানে চিন্তা না করে বানাই ফেলবেন, দেখবেন প্রথমবারে হবে না, সেকেন্ডবারে হবে এরকম। আর আমি যে কোনো জিনিস বানানোর জন্য একটু ইউটিউব ঘেটে নিই, বাট এটা বানানোর জন্য একদম ইউটিউব ঘাটি না। এই দেখেন ভিতরটা একদম বেশি সফট হয়েছে, মাশাল্লাহ। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।